হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ খুব দ্রুত গতিতে চলছে এবং আমরা দেখলাম পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হওয়ার সাথে সাথে বিভিন্ন এলাকার থেকে বহু মানুষ তারা রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে এবং এই মর্মে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, এই মর্মে বিভিন্ন পত্রপত্রিকায় খবরও বেরিয়েছিল। তাহলে আমরা বলতেই পারি যে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা। এখন প্রশ্ন হলো যে আমাদের ভারতবর্ষে দ্য ফরেনার্স অ্যাক্ট 1946 কার্যকরী আছে। এই আইন অনুযায়ী যদি কোনো বাংলাদেশ বা পাকিস্তান বা কোনো দেশের নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করে, তাহলে তার বিরুদ্ধে 14A ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা হতে পারে। আবার কোনো ব্যক্তি যদি ভারতবর্ষে অবৈধভাবে অনুপ্রবেশ করে এখানে ফর্জ ডকুমেন্ট অর্থাৎ জাল ডকুমেন্ট তৈরি করে নিয়ে যদি ভারতবর্ষে বসবাস করে, তাহলে তাদের বিরুদ্ধে 14B ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা হতে পারে। আবার ভারতবর্ষের নাগরিক যারা এই সমস্ত অনুপ্রবেশকারীদেরকে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে 14C ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা হতে পারে এবং এটা প্রমাণিত হলে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত সাজা হতে পারে এবং ফাইন হতে পারে। তবে সাধারণত কোর্ট 2 বছরের সাজা দেয় এবং 2 বছর পর তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। আমরা ইতিমধ্যে খবরের কাগজে দেখেছি যে পশ্চিমবঙ্গ সরকার অনেক বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। এখন স্বাভাবিক কারণে যদি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করে, তাহলে দ্য ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা হবে তাদের বিরুদ্ধে এবং যদি তাদের 2 বছরের সাজা হয়, তাহলে অ্যাটলিস্ট 2 বছর তাকে জেলে থাকতে হবে। এবার আমার প্রশ্ন হলো যে এই অনুপ্রবেশকারীদেরকে জেলে ভরে রেখে 2 বছর সরকারের খাওয়ানোর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমার মতে, আমার ব্যক্তিগত মতে, যথাশীঘ্র ট্রায়াল কমপ্লিট করে 1 মাস 2 মাসের মধ্যে ট্রায়াল কমপ্লিট করে, যেহেতু সর্বোচ্চ 5 বছর পর্যন্ত সাজা দেওয়ার এখতিয়ার আছে কোর্টের, তো একটা তাদের ডিসক্রিশনারি অনুযায়ী সাজা দিয়ে এবং যথাশীঘ্র তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা উচিত এবং এক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট বর্ডারকে চিহ্নিত করে বিএসএফ এর পাহারায় যথাশীঘ্র তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া উচিত। তাহলে আমাদের দেশের সরকারের অনেক অর্থ অপচয় হওয়া থেকে রেহাই পাবে। যাই হোক, আমার এটা ব্যক্তিগত মত। আপনাদের কি মত সেটা কমেন্টে জানান। নমস্কার।